ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর যাতে কইবারে ও আমার ফরিস্তা হল তুমি তানেরার পরিচয় করিয়া ধরো, দরিয়া মাথার চুল মুঠোর মধ্যে ধরবা আর ফাওর মধ্যে ধরবা, দরিয়া কিতা করবা তুমি তাইনে জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নাম ফালানির পরে কিলা জ্বলিবা, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। জাহান্নামের মধ্যে জ্বলিবা ও মুজরিমিন হল যারা জাহান্নামরে জমিনের মধ্যে তারা অস্বীকার করত। অস্বীকার কারা করে? জাহান্নামের কথা অধিকাংশ শুনছে, এরপরে ইতা কিয়ামতর আলিম হলে মনে ডরটা হান্দা জ্বালাইতে উলাইতে না আল্লাহ। ও যেন একটা যেন মনোভাব এটা আলিম হলে কইত্রা আজো জাহান্নামও কিতা আল্লাহ আল্লাহ জ্বালাই নিবার ওলা যেন মনোভাব জাহান্নাম পুরা আছে, ইগান চিন্তা ধারণা নাই, ইগান মন মানিয়েও মানছেন না। এইভাবে মিথ্যাবাদী যারা এরারে ফালানি হইব, ফালানির পরে কিলা জাহান্নাম দেখবা, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ফানির মধ্যে যখন জাল দিবা ফানি দেখবা উতরায়, আর ফানিও কোনো সময় লাড়িলে চক্কর লয়। ওলা জাহান্নামের মধ্যে মানুষ জ্বলা আরম্ভ করবা, এইভাবে চক্কর দেওয়া আরম্ভ করবা, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো ধরনের খানি নাই। ও জাহান্নামী হল ক্ষুধার্ত থাকবা, খানি পাইতা নাই। তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। জাহান্নাম যাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইছেন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতবর রাওয়ায়াত। তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে। এটা হাঁটালা গাছ থাকবো, কিচ্ছু ভাই। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা, যে আল্লাহর জাত হইলা মেহেরবান দয়ালু, আল্লাহর জাতে সব কিচ্ছু করতে পারেন রে বন্দা। তোমারে জমিন বহু সুখে রাখলাম, তোমারে দন দিছিলাম, দৌলত দিছিলাম, গোটা দেহ ভালো দিছিলাম, চক্ষু দিলাম, জবান দিলাম, হাত দিলাম রে বন্দা। মাত্র কন্টিনিউ তোমারে কইছিলাম 5 বার তুমি আমারে সজদা করছো না, আমারে তুমি একবার তা স্মরণ করছো না রে বন্দা। আজ তুমি মজা লইলা ও জমিন মনে হসলা তোমার সুখের জীবন, জমিন শান্তির জীবন মনে হসলাই। জমিন তুমি জন্নত বানাইলাইছলাই, ইখান জন্নত নাই রে বাবা। জমিন ইখান তোমার লাগি চিরস্থায়ী, আমি জমিন রাখছি না। জমিন তুমি মনে হসলা তোমার লাগি জন্নত, জন্নত ও চাইয়া দেখো কত সুন্দর জন্নত বানাইয়া রাখছি। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার, যদিও হইয়ার এটা হাদিস। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দান একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। ঈসা নবী কি করতাম, কোন কবরস্থানে ডাক দিলে খবর থাকি মুর্দা হল উঠিয়া ঈসা নবীর সঙ্গে দেখা করতাম, মাথাইতে পারতাম। সুবহানাল্লাহ, ই একটা মুজিজা আসলো হাত ঈসা নবী। ঈসার কাছে একদিন তার কওমের মধ্যে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ঈসা হোসেন, তুমি তো মৃত ব্যক্তি কবর তাকি তুলিয়া দেখাইতে পারো, দেখি আমরা একটা বার দেখান চাই। বলে কোন খবর? তারা পুরাতন একটা খবর দেখাইছি। ঈসা পুরাতন কবরের মধ্যে গিয়ে ডাক দিছ, 1 ডাক 2 ডাক উঠিলা না। 3 নম্বর ডাকর সময় একজন মানুষ খবর তাকি উঠিলা, থরথরাইয়া খালি খাফিতরা। ঈসা প্রশ্ন করলা, ও বন্দা, তোমার নাম কিতা? হোসেন বলে আমার নাম হইল গিয়ে শাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 জন আওলাদ আসলা, এর মধ্যে একজনের নাম হইল গিয়া শাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান।
শামর বংশধর পৃথিবীর যত খালা মানুষ এরা লাগে শামর বংশ। হামর বংশধর যারা এরা লাগে সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর লাগে ইয়াজুজ মাজুজ, এখনো আসুন এরা। আর কেনান যেন পানির ডুবিয়া মারা গেছেন তার কোনো বংশ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শামরে প্রশ্ন করলা, শাম তোমারে আমি ডাকিলাম, ডাকর সাড়া দিলা না, তুমি দেরি করলাই, তার কারণটা কিতাম? শামে কইলা আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছি। সুবহানাল্লাহ, বুধ বাইতরা খবর তাকিয়া কিয়ামত জড়াইতরা হইতে আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে। আমি ডরাইয়া জবাব দিয়াম না, আর আপনি ডাকিস, ডাক শুনছি আমি। আচ্ছা শাম হোসেন তোর তোরাইয়া খেনে খাব বলে কিয়ামতর ডরে বয় মনে করছি হাসরের ময়দান নি না খিতা ডরাই গেছি। তোমার মাথার চুল খেনে সাদা বলে মাথার চুলটা সাদা হইছে ও কারণে আজরাইলে আমার টান মারিয়া জানটা বাহির করিয়া নিসলাম। আজরাইলে জানটা বাহির করিয়া নিতে সময় ছুট পাইছিলাম, আর আমি কিয়ামতের চিন্তার কারণে মাথার চুলগুলা আমার সাদা হয়ে গেছে গিয়া। বলে শাম হোসেন কবরের মধ্যে কত বছর তাকিয়াছ? বলে 400 বছর থাকি কবরের মধ্যে আছি। বলে আচ্ছা ঠিক আছে, 400 বছর থাকি কবরের মধ্যে আছো বুঝলাম। সামরে কবরের আযাব সম্পর্কে তুমি আমারে পৌঁছায়। সামে হইলা কবরের আযাব যেটা আমি বুঝি আর না, আল্লাহ আমারে দিছেন না, তবে আমি একটা কষ্ট আমি ভাই আর একটা আযাব আমি ভাই আর। বলে কিতা? বলে 400 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিসলা, নিতে সময় শরীর যে বেদনা হইছিল, গাইল হইছিল বেদনা, আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুক বেদনা হইছিল, কষ্ট পাইছন খবরের মধ্যে। 400 বছর থাকি তাই নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তানারে কবরের মধ্যে রাখছন 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে। আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না, আমার নবী কবরে আযাব চলে তা হইতে পারে না। সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তান পড়াশোনা করো, আমার সাহাদরে সাহায্য করো। আমার সাহাদর কবরের মধ্যে কবরে চাপা মারি দিছে, তুমি তান পড়াশোনা করো। সুবহানাল্লাহ। আমরা কেউ বুধবাই মুনি, বুধবাইলে তো আর জিন্দগি কবরিস্তান লিবা যাইতাম না, বলা না জি? হয় আর বুধবাইলে খেয়ে যাইতাম না, কই মুদ্রা আল্লাহর কবর আযাব খতরনাক। নবীজি নিজে বুঝছেন কবরে চাপা মারি দিছে। সাওয়ান ক্ষমা কিনা বাড়িয়া করবে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান, তাই কবরের জিন্দগি শেষ হওয়ার পরে হাসরের জিন্দগি ময়দানে মাহশর বড় কঠিন ভয়াবহ দিন হইব বাবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে যে জায়গার মধ্যে ইন্তেকাল হইম, কবরস্থ হইম, ও জায়গার থাকি উঠিম। কোন মানুষ সমুদ্রের মধ্যে পড়ছে, ও জায়গার থাকি সে উঠিব। কেউ পাহাড়ের মধ্যে যে যে কবরস্থান যে জায়গার মধ্যে দফন হইবা, সেই জায়গার থাকি সেই হালত লইয়া কিয়ামতের দিন উঠিবা। যাই হোক আল্লাহর বন্দেগান, কিয়ামতের দিন ময়দানে মাহশর স্তর বাই স্তর মানুষ উঠিবে হাসরের ময়দানত। তবে আল্লাহ কিয়ামতের দিন যার যারি গুনাহ সম্পর্কে প্রশ্ন করত নাই। সূরা রহমানের মধ্যে একটি আয়াতে উল্লেখ আছে, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কিয়ামতের দিন মানুষের গুনাহ সম্পর্কে প্রশ্ন করা লাগতো নাই। যার যারে আমল নামায় হইব
আর যার যারি মুখমণ্ডল চেহারায় অবশ্যই প্রমাণ দিব। বলে কিলা? বলে জান্নাতি মানুষের চেহারা সুন্দর হইব আর যার যারি আমল নামায় হইব। বলে আমল নামাটা কিলাইয়া পাই দিবা? হাসরের ময়দানে দক্ষিণ সাইড থেকে একটা বাতাস প্রবাহিত হইব, আর বাতাসের লগে লগে যার ডাইন হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নেককার, যান বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নই জিবা গিয়া বদকার। কিয়ামতের দিন বাবা ময়দানে মাহশর লক্ষ লক্ষ মানুষ আটকিবা আল্লাহর দরবার গিয়া খালি ঋণর কারণে। আমরার দেশ একগুলো মানুষ আসেন নানি দোকান 7,000 দোকান হয়ে গেছে, এই দোকান ছাড়িয়ে আরেক দোকান গিয়া 10,000, ই হাফলর দোকানও 15,000, তেলর দোকানও 5,000, ফার্মেসি 2,000। ঋণ মারার কোনো চিন্তা নাই, বনির হক দাবিয়া খাইছন, নেতিমের হক দাবিয়া খাইছন। দুনিয়াত কোনো মানুষে লইতে পারছে না, শরীরের পাওয়ার আসলো, শক্তি আসলো, দুনিয়াত মানছে পারছে না। বন্দায় ঋণ মারছে না, আওলাদের ঋণ মারছেন না। কিয়ামতের দিন প্রত্যেক ঋণদার হল আল্লাহর দরবার গিয়া বিচার প্রার্থী হইবা। কইবা আল্লাহ দুনিয়াত পারছি না, খুঁজিতে খুঁজিতে চেষ্টা করলাম। ও আল্লাহ কইবা ঋণ মারো। বলে কিলা? বলে আমল নামাত্তা কিনে কি দেও না, তুবা তার গুণা তুমি আনো। এর লাগি ঋণ যেটা গুনাহ করলে তওবার দ্বারা মাফ হয়। যত বড় গুনাহ করিলাম বেটা, গুনাহ মাফ দিলেই আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সে আন্তরিকতার সহিত যদি গুনার উপরে শর্মিন্দগি হাসিল করিয়া যদি তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাব। কিন্তু এই বন্দার ফরর ঋণ মাফ নাই, যার জন্য কিয়ামতের দিন ডাইনাত আমল চেহারা সুন্দর জান্নাতি, বাম হাতে আমল চেহারাটা থাকবো অতি খালা জাহান্নামী। জাহান্নামী আপনারে কিভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইবে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহর যাতে কইবারে ও আমার ফরিস্তা হল, তুমি তানের আর পরিচয় করিয়া ধরো। দরিয়া মাথার চুল মুঠোর মধ্যে ধরবা আর ফাওর মধ্যে ধরবা। দরিয়া কিতা করবা? তুমি তাই জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নাম ফালানির পরে কিলা জ্বলিবা? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। জাহান্নামের মধ্যে জ্বলিবা ও মুজরিমিন হল যারা জাহান্নামরে জমিনের মধ্যে তারা অস্বীকার করত। অস্বীকার কারা করে? জাহান্নামের কথা অধিকাংশ শুনছে, এরপরে ইতা কিয়ামতের আলিম হলে মনে ডরটা হান্দা জ্বালাইতে উলাইতে না। ও যেন একটা যেন মনোভাব, এটা আলিম হলে কইত্রা ওয়াজ জাহান্নামও কিতা আল্লাহ আল্লাহ জ্বালাই নিবেন ওলা যেন মনোভাব। জাহান্নাম পুরা আছে, ইগান চিন্তা ধারণা নাই, ইগান মন মানিয়েও মানছেন না। এইভাবে মিথ্যাবাদী যারা এরারে ফালানি হইব, ফালানির পরে কিলা জাহান্নাম দেখবা? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ফানির মধ্যে যখন জাল দিবা ফানি দেখবা উতরায়, আর ফানিও কোনো সময় লাড়িলে চক্কর লয়। ওলা জাহান্নামের মধ্যে মানুষ জ্বলা আরম্ভ করবা, এইভাবে চক্কর দেওয়া আরম্ভ করবা, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো ধরনের খানি নাই। ও জাহান্নামী হল ক্ষুধার্ত থাকবা, খানি পাইতা নাই। তখন জাহান্নামের মধ্যে একটা খাদ্য আছে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। জাহান্নাম যাক্কুম একটা গাছ থাকবো, কেউ কইছেন একটা ফল, তবে গাছ থাকবো একটা বেশি মুতবর রাওয়ায়াত। তুআমুল আসিম এটা খাইবা একমাত্র জাহান্নামী হলে। এটা হাঁটালা গাছ থাকবো, কিচ্ছু পাইতা না। জাফট মারিয়া জাহান্নামর যাকুম গাছর হাঁটা গাছ ডাল খাল খাইবা।
খায়াল লিখিত হইব কাল মুহলি আগলি ফিল বুতুনি কাগালিল হামিম খাইবা খাবার পরে পেটর মধ্যে যাইব তল পেটো যাইব জেলাম জাল যদি মরিচ খান গরম জিনিস খাইলে পেটর মধ্যে গেজেলা জ্বলে ওলা জ্বলা আরম্ভ হইব আবার আল্লাহ ঘোষণা করেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম এরার তুমি দরদ দরিয়া নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও দেরি করিও না সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম এরার মাথার মধ্যে তুমি তাই গরম পানি ডালো মাথার মধ্যে গরম পানি ডালইব ডালার পরে হামিম শব্দের অর্থ মুফাসসির নে কেরাম হলে লেখছেন দেখলাম হামিম শব্দের অর্থ হইল পানি ডালার সঙ্গে সঙ্গে শরীরের মাংস ছুটা আরম্ভ হইব খালি হাড্ডি গুলা বাবা বা জাহান্নামী হকলর বাইর হইতে থাকব জাহান্নামের হাড্ডিটা আগুন জ্বলিব মাংস জরিয়া পড়ি যাইব শরীরের কোনো মাংস চামড়া থাকতো নাই যার কারণে জাহান্নামী হল জাহান্নামের মধ্যে জ্বলিবা খালা আগুনের মধ্যে জ্বলিবা খেও খেওরে ফুরাফুরি পরিচয় পাইতা নাই ও আল্লাহ কইবা যুগ মজা লো আমরা হই না কোনো সময় হরুতা মায়ের করিয়ালে বাচ্চারা ডান্ডা দিয়ালে হই না মজা বুধ কইছো তুমি হই না ও আল্লাহ কইবা যুগ মজা লো মজা বুঝো আইস ইন্নাকা আনতাল আজিজুল কারীম এমন এক আল্লাহ এমন এক স্রষ্টা যে আল্লাহর জাত হইলা মেহেরবান দয়ালু আল্লাহর জাতে সব কিছু করতে পারেন রে বান্দা তোমারে জমিন বহু সুখে রাখলাম তোমারে ধন দিছিলাম দৌলত দিছিলাম গোটা দেহ ভালো দিছিলাম চক্ষু দিলাম জবান দিলাম হাত দিলাম রে বান্দা মাত্র কন্টিনিউ তোমারে কইছিলাম 5 বার তুমি আমারে সিজদা করছো না আমারে তুমি একবার তা স্মরণ করছো না রে বান্দা আজ তুমি মজা লইলা ও জমিন মনে হসলা তোমার সুখের জীবন জমিন শান্তির জীবন মনে হসলাই জমিন তুমি জান্নাত বানাইলাইছলাই ইকান জান্নাত নাই রে বাবা জমিন ইকান তোমার লাগি চিরস্থায়ী আমি জমিন রাখছি না জমিন তুমি মনে হসলা তোমার লাগি জান্নাত জান্নাত ও সাইয়া দেখো কত সুন্দর জান্নাত বানাইয়া রাখছি যেমনে মানুষে জান্নাত পাইবার খান্দিবা বাবা জান্নাত ইকান কিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল লারাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন আল্লাহর যাতে ঘোষণা করেন আমি এমন একটি জান্নাত বানাইছি জান্নাতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামত গুলা রাখছি ফল রাখছি চশমা রাখছি ফানি বালা বালা যেটা ফানি রাখছি ইতা ফানি একবার খাইলে তোমার বহুদিন আর ফানি খাওয়া লাগবে না বালা বিছনা রাখছি বালা পোশাক রাখছি বালা বালা ফল তোমার লাগে রাখছি জান্নাত যাওয়ার পরে আর প্রস্রাবও লাগতো না পায়খানা করাও লাগতো না যেটা খাইবে গাম বাহির হইব গামর লগে যাইব গিয়া ও আল্লাহ জানান ও দুজকি হল তুমি তান দেখো আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন যারা আমারে জমিনে ডরাইছিলাম আমারে ডরাইয়া নামাজ পড়িসলা ঠান্ডার মধ্যে উঠিয়া উজু পড়িয়া নামাজ পড়িসলাম এরপরে গরমও নামাজ পড়িসলাম হারাম রে পরহেজ করলে হালাল ডিজে খাইসলা জমিনে সঠিক নিয়মে চলিসলা আমি তাদের জন্য এমন একটি জায়গা আল্লাহ বানায়া রাখছি আমন দি মুরাদ হইল গিটা জান্নাত ফি জান্নাতিন ওয়া উয়ুন জান্নাতের মধ্যে আমি আল্লাহর যাতে সুন্দর সুন্দর নালা রাখছি যেটা নালা
ঝর্ণার পানির মতো সুন্দর সুন্দর পানি, ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। আমি আল্লাহর যাতে জান্নাতি হলর লাগে সুন্দর সুন্দর পোশাক আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আর এমন পোশাক আমি দিছি, এমন সুন্দর সুন্দর বিছনা, এলানওয়ালা বিছনা আমি আল্লাহ বানাইয়া তৈয়ার করিয়া রাখছি। কবর তাকি উঠিতে সমহে কিলা তাকবা। আল্লাহর রাসূল একদিন ফাতিমারে সম্পূর্ণ বর্ণনা দিলা। দেওয়ার পরে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও আব্বা, কিয়ামতের দিন হাসরের ময়দানও আপনি কইলা সারা উলঙ্গ থাকবা, আমি নিজে ফাতিমাও থাকবনি বলে। বলে শরম লাগতো না নি? বলে না গো মা ফাতিমা, কোনো শরম লাগতো নাই। মানুষে যেমনে দুজখর ভয়াবহ আগুন দেখবো, মানুষ সারা বেহুশ বেকরা রই যাইব, মানুষের হুশ জ্ঞান পুরাপুরি থাকতো না, খেউরর বা চাইতো নাই। কিয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় থাকবা। তবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ সর্বপ্রথমে বেহেশতি পোশাক পরিধান করাইবা। সুবহানাল্লাহ। খেনে পরিধান করাইবা ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবীরে নমরুদে নিয়া যখন আগ্নির মধ্যে নিয়ে হালাইছিল, তখন শরীরে একটা তাগাও রাখছে না। সুবহানাল্লাহ। তান্ডে তাগাও রাখছে না, কিন্তু তারপরে তাই অতটুক সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, যার কারণে আল্লাহ কইছেন আমার ইব্রাহিম যে আগ্নি ফালাইলো তো ফালাইলো, সারা কাপড় খুললো, তাগা তোগা কিচ্ছু রাখছে না, শরীর কোনো জাত কিচ্ছু রাখছে না, একবারে উলঙ্গ অবস্থায় নে ফালাইছে আগ্নি। এর লাগে আমি ইব্রাহিম সর্বপ্রথমে কিয়ামতের দিন আমি বেহেশতি পোশাক পরিধান করাইব, ইব্রাহিম নবীর সর্বপ্রথম করাইব। ইব্রাহিমর মার নাম আমিলা। তার জিন্দেগি দেখলাম ইব্রাহিমর তো দুশ্মন নমরুদ আসলো না, নমরুদ তে চতুর্দিকে নমরুদে একদিন খাবে দেখছে, খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা উঠছে, জলমল 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 করে রাখানো। তার গণগুলোরে জমাইয়া কইল, ওবা আমি খাবে দেখলাম আমার গত রাত্রে খালি জলমল করে একটা তেরায়, ইগু কিতা? গণকলে গনিয়া কইলা, তার গণকলে আরে কইলা আমরা গনাত পাইছি ও বছরের ভিতরে একটা ছেলে জন্ম লইব, আপনার রাজত্বর ভিতরে আপনার এরিয়াত যেগু বড় ইয়া আপনার লগে দুশ্মনী করব, আপনার রাজত্ব ছিনাইয়া নিত কিবারে। বহুত বাইতেন, বহুত বড় কথা না। হে কইল তে ওই তোরা এক চিন্তা করলো, তার রাজা প্রজা এই আপনার মন্ত্রী উন্ত্রী সারা লইয়া পরামর্শ করে হইলে কাজ করে। এই বছর তো ছেলে জন্ম হইতো, এই বছর আর কোনো সন্তান জন্ম হইতাম না, হইলেও না ফরমানি খাম হইয়া ই এলাকার দেশর হেত এখন বাদশাহ আনি নমরুদ বাদশাহ সারা বেটা মানুষ আনিয়ে জমা করলিছে তার বাড়িতে। জমা করিয়া সব অনু খাওয়ার বোর্ডিং হিসাবে 1 বছর বাড়ির যাওয়া যাওয়াই নাই, স্ট্রাইক বুঝাইছে। নমরুদে কত ওর ভাত কাম করছে না, খেয়েও বাড়িতে যেতে পারতেন না, খেয়েও বিবির সঙ্গে মিলামিশা করতে পারতেন না। এই বছর তুমি তার অন্য খাইতে আর হইতা। যাই হোক, এর মধ্যে হযরত ইব্রাহিম নবীর বাবার 2 নাম, এক নাম ভুলি গেছি, এক নাম আছে আজর খৈনার, এক নাম আমি ভুলি গেছি। তাই আসলা বোর্ডিং ইনচার্জ, বুঝাইছেন বোর্ডিং ইনচার্জ তা হইনা নি একজন নমরুদর খানি উনিও তা আনিয়া দে। হযরতে ইব্রাহিম ওর বাবায় সময় সুযোগে বাড়ির মধ্যে যাইতে পারেন, তান যেহেতু বাউন্ডারির ভিতরে নাই, সময় সুযোগে বাড়ির মধ্যে গেছেন, গিয়া বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন, বিবি গর্ভধারণ করছেন। ইব্রাহিমর বাবা আবার দেখা যায় নমরুদর সিংহাসনের মধ্যে সব সময় দা হয়, বিবি গর্ভধারণ করছেন, কিন্তু বিবি শুনাইছেন না কোনো মাঞ্চরে
বলে আমি একজন গর্ভধারিণী মহিলা, কোন মানুষের শুনাইলে সন্তান জন্ম হওয়ার লগে লগে নমরুদ বাদশা কাতল করি লাইব। সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মানুষে দেখি লইবা লুকাইয়া নিয়ে পাহাড়ের গুহাত রাখি দিছ। দিনও হনর এখন রাত গণ আরন ওই সময় ইব্রাহিম নবী ও বুড়ি আঙ্গুল গুচ্ছু শিসলা এখনো দেখছেন নি বাচ্চা ইনতে বুড়ি আঙ্গুল চুষর ইগু বালা ইগু নিষেধ করেন না জানি তাই বুড়ি আঙ্গুল চুষি তার তান পেটর ক্ষুদাটা নিবারণ হয়েছিল। হোক সুবহানাল্লাহ। আমরা তো হয় ইগু সোয়াই না নষ্ট হয়ে গেল লুলে আনিয়া দেব, হ্যাঁ বুড়ি আঙ্গুল চুষি লঘু নষ্ট হয়েছে বলি ও বুড়ি আঙ্গুল চুষিতা বুঝাইছেন নিবা। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, আমি মূল বিষয় আয়াত যাই আর কি ওখান কথার প্রসঙ্গে আনি আর আগুনের মাত হিসাবে গিয়া কতদিন পরে গরের বিবি স্বামী আইসন ইব্রাহিম নবীর বাবা আইয়া কইলা গরের বিবিরে বলে 1 বছর প্রায় পূর্ণ হয়ে গেছে গিয়া বাদশা সবরে ছাড়িয়া দিলাইস। গরের বিবিয়া কইলা অতদিন আপনারে আমি শুনাইছি না আল্লাহ আমারে এক নিয়ামত দান করছেন বলে কিতা বলে এক সন্তানেরও আমরা আমারে দান করছেন বলে আমারে তুমি দেখাইলা না বলে না বাদশায় শুনলে কাতল করল আপনি কে কইবা না আইয়ক্কা বাচ্চাও দেখি নিবা গিয়া দেখুন 1 বছরের বাচ্চা দেখা যায় 3 বছরের বড় এগু দেখা যায় 3 বছর আগে জন্ম হয়েছে। এটা আল্লাহ বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ। এখন বাদশা কাতল করতে পারবা না 3 বছর দেখা যায় বাড়তি ওলা বাড়িছে